এখন আসছি মধুপুর থানা আলুদিয়া গ্রামে আসছি। এখানে 20 শতাংশ জায়গার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে জবরদখল করে এক কুচক্র দল এটা দখল করে থাকে। এটার নাম নাকি হেকমত মেম্বার, আমরা শুনতে পেলাম। এই হেকমত মেম্বার এখানে 20 শতাংশ জায়গা, যার জায়গা সে তাকে না দিয়ে সে দখল করে খেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেখানে এলে ভোগ দখল করে খেয়েছে, ঘর বিল্ডিং করেছিল, এই বিল্ডিংগুলা একদম এসিলেন্ট থেকে লোক এসে প্রশাসন এসে ভেঙে যার জায়গা তাকে ফিরে দিচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে কি কি ভেঙে ইটগুলো সেলিম ভাই, ভাই মাইক্রোফোন একটু ধরতে বসো। যে প্রশাসন বাইরে আসছে এই জায়গা যে জজ করেন নজরুল ভাই নাজির সাহেব, উনি আসছে, ওনার মুখে আমরা মূল্যবান কথা শুনবো। মধুপুর সহকারী জজ আদালত টাঙ্গাইলের সদ্য মোকদ্দমা 135/2018, বাদী হলো নজরুল ইসলাম, বিবাদী হলো সুরেশ সোহানগল। এটা হলো বিগত 6/5/25 তারিখে 70 ডিগ্রি হয় 20 শতাংশ ভূমিকম্প। তারপর পরিবর্তিতে ওইটার মধ্যে ডিগ্রির মধ্যে বলা থাকে 30 দিনের মধ্যে উচ্ছেদ ছেড়ে দিতে হবে বিরোধী পক্ষে, তা ছেড়ে দেয় নাই। পরবর্তীতে উনি 70 ডিগ্রি জারি মামলা করেন 2/2025। এই 2/2025 মামলার বিগত 15/2/25 তারিখের 5 নং আদেশ বলে উচ্ছেদ অভিযান আজকে বৌজা আলোকদিয়া এসএ খতিয়ান নম্বর 32, বিএস খতিয়ান নম্বর 265 ও 148, এসএ দাগ নম্বর 73, বিএস দাগ হলো 116। এই দাগে 20 শতাংশ ভূমি বাদী ডিগ্রিদার মোহাম্মদ নজরুল ইসলামকে পুলিশ প্রশাসন এবং মহামান্য কোর্টের আদেশে আজকে 23/4/2005 তারিখ দখল বুঝিয়ে দিচ্ছি এবং কার্যক্রম শুরু হচ্ছে প্রায় শেষের দিকে, একটু পরেই প্রায় শেষের দিকে হয়ে। এখন যে জায়গাটা পেয়েছে তার নাম তো নজরুল ইসলাম। এই জায়গা যে প্রকৃত মালিক নজরুল সাহেব, না আপনার নাম নজরুল? না, নজরুল কাকার সাথে কথা বলার চেষ্টা করবো। সে কতদিন আগে জায়গা কিনেছিল এবং কি কত শতাংশ কিনেছিল এবং জায়গা কেনার সময় থেকে এই জায়গাটা কে জবরদখল করে খেয়েছে, কার বাহিনী নিয়ে খেয়েছে, সেই বিষয়ে যে জায়গার প্রকৃত মালিক সে কথা বলবে। এখন কাকা আপনি নাম এবং পরিচয় দিয়ে কথা বলেন। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, আমার বাড়ি দমাবসুলি। আমি আলুপিঠা মূল্যায় 20 শতাংশ জমি কিনছি। একমত মেম্বার এটা দলিলে চিনা স্বাক্ষর, সেই তার বাহিনী নিয়ে আজ পর্যন্ত বেদখল করে রাখছে। বিভিন্ন শালীর দরবার বিভিন্ন জায়গায় বিচারাধীন হয়েছি, সময় নিয়ে আসছে। এর ভিতরে কথা বলি, আপনি যখন জায়গাটা কিনেন তখন কি হেকমত মেম্বার চেনার সাক্ষী দিয়েছিল? জি। এবং চেনার সাক্ষী দিয়ে হেরে আপনার এই জায়গা দখল যাইতে দেয় নাই? যাইতে দেয় না। আচ্ছা বলেন। তারপরে তার বাহিনী নিয়ে এটা দখল করে রাখছে। আমি আদালতে করে 2018 সালে আদালতে আপনি এই মামলাটা চালাইতেছেন 2018 সাল থেকে? এই 18 সাল থেকে মামলা চালায় তারপরে এখন আপনি জায়গাটা ফিরে পেয়েছেন, এই তো? মানে আইনি আশ্রয় এবং প্রশাসন এসে এসিলেন্ট এসে সবাই এসে আপনাকে সার্বিক সহযোগিতা করতেছে। এখানে কয় শতাংশ জায়গা? 20 শতাংশ। 20 শতাংশ জায়গা। তার মানে এই জায়গাটা এতদিন আপনাকে কে খাইতে দেয় নাই? একমত মেম্বার। একমত মেম্বার।
সে কি এই মেম্বার কত বছর ছিল? এখন নাই, বর্তমান নাই। বর্তমানে আগে মেম্বার ছিল? আগে মেম্বার ছিল 2-4 মেম্বার আওয়ামী লীগের ছিল। আওয়ামী লীগের সময়? আমি আচ্ছা আচ্ছা। এর ভিতরে কি আপনি অনেক জায়গা দৌড়াদৌড়ি করছেন, শালি বিচার করছেন? শালীর বিচার করছি অনেক কিছু। আচ্ছা আচ্ছা, এখন আপনি জায়গা পেয়েছেন তো? জি। এখন যার সাথে কথা বলবো উনি একজন ভুক্তভোগী লোক, হেকমত মেম্বারের শিকার, যে নজরুল আঙ্কেল শিকার হয়েছিল 35 বছর পরে জায়গা ফিরে পেয়েছে। আরও একটা আঙ্কেলকে পেয়েছি আমরা, সেও ভুক্তভোগী। হেকমত মেম্বার কীরকম লোক সেই সম্বন্ধে কিছু কথা বলবে। কথা বলেন টাকা। আমার একটা জমি ওরা শামসুল বাড়ি করতেছে, কে দিছে? এখন নম্বর বাড়ি করতেছে। মানে আপনার জায়গা হ্যাঁ। ওটা দখল করে হেকমত মেম্বার কি করছে, আরও একজনের বাড়ি করছে। আরেকজনের বাড়ি করতেছে শামসুল। মানে কতটুকু জায়গা? 13 বছর বাড়ি করছে, আর 12 তারপর দেয়া। আপনার নাম কি? আপনার বাবার নাম? জাফর আলী। আর হেকমত তো মেম্বার ছিল অনেকদিন আগে। আগে। হেকমত মেম্বারের বাবার নাম কি? যে নিরাজ আলী মুন্সি। আচ্ছা, ওনার বাড়ি কোথায়, কোন গ্রামে? এই আলুকিয়া গ্রাম। আচ্ছা, আপনারা শুনতে পেলেন, আর একটা কাকার জমি জবরদখল করে আর অন্য একজনকে বাড়ি করে দিয়েছে।